জাতীয় পার্টির বেশে এসে আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করল, কিন্তু এরা জাতীয় পার্টির না, এরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। ইতোমধ্যে জিএম কাদের বলেছে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ কর্মীরা আসে, আমাদের করার কিছু নেই, উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। জিএম কাদের আরও বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। তার মানে কি, জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে। এখানে কেন পর্যাপ্ত পুলিশ নেই? কিভাবে জাতীয় পার্টি ঢুকলো? সারা দেশে তো জাতীয় পার্টির 100 জনও সক্রিয় কর্মী নেই। এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে, অথচ আজকে 500 থেকে 600 লোক নিয়ে এসেছে। এগুলো কেউ জাতীয় পার্টি না, এরা আওয়ামী লীগ। এদের গ্রেপ্তার না করে কেন ঢুকতে দেয়া হলো? রাশেদ খান বলেন, আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেতে পারবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে। এখনই তাদের টুটি চেপে ধরতে হবে। গণহত্যার বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না। আর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না? এই দেশকে তারা ধ্বংস করেছে। 2000 শহীদ, 30,000 আহত, এদের রক্তের সাথে কোনো বেইমানি সহ্য করা হবে না। আরেকটি কথা বলতে চাই, 71-এর সাথে 24-কে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। মুক্তিযোদ্ধাদের ছোট করবেন না। 71-এ একটি ভূখণ্ডের জন্য যুদ্ধ হয়েছে। এই লড়াইয়ের সাথে অন্য কোনো কিছুর তুলনা বেমানান।